আসসালামু আলাইকুম প্রিয় ভাই বা প্রার্থীগণ, আপনাদের সবার জন্যই শুভকামনা জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের আলোচনা। আজকে আলোচনা বলতে বিসিএস এর ভাইভাগুলোতে বিগত বোর্ডগুলোতে যে যে প্রশ্নগুলো অনেক বেশিবার করা হয়েছে বা প্রায়শই করা হয় সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। আমার উত্তরগুলোর সাথে আপনারা সম্পূর্ণরূপে একমত নাও হতে পারেন, কিন্তু আমি আমার সপক্ষে বা আমার মতো করে উত্তরটা উপস্থাপন করার চেষ্টা। আপনারা যেহেতু ভাইবা প্রার্থী, বিসিএস এর অনেকটা পথ ইতিমধ্যে আপনারা পার হয়ে এসেছেন, সুতরাং আপনারা সবাই ম্যাচিওর, আপনারা নিজেরাই উত্তরগুলো নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারেন। তাও আমি জাস্ট আপনাদের সাথে আমার আইডিয়াটা একটু শেয়ার করি। দেখুন, বিগত বিসিএস এ বা ভাইভাতে প্রায়শই প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশের রাজধানী ঢাকা কেন। মনে হতে পারে এটা একটা সিলি কোয়েশ্চেন যে বাংলাদেশের রাজধানী ঢাকা কেন। দেখেন, একটা দেশের রাজধানী মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আমাদের রাজধানী ঢাকার ঐতিহ্য মানে সেই প্রাচীনকাল থেকে আছে। এখন যখনই প্রশ্ন করা হয় রাজধানী ঢাকা কেন, তখনই আমাদের মাথায় চিন্তা আসে যে হ্যাঁ, এটা তো আমাদের দেশের মাঝামাঝি একটা অবস্থান, তাই হয়তো এটা রাজধানী ঢাকা করা হয়েছে। তো রাজধানী যে শুধু দেশের মাঝামাঝি অবস্থানে হতে হবে এমন কোনো নজির নাই। যেমন দেখেন, মাঝামাঝি হইতে হবে ব্যাপারটা এরকম না, কারণ দেখেন অনেক সময় আমাদের দেশের এই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাজধানী ছিল, মানে প্রাচীনকালে কখনো পূর্ণনগর ছিল, আবার দেখেন মুর্শিদাবাদ ছিল, ইভেন কলকাতাও তো আমাদের এক সময় রাজধানী ছিল। তাহলে এটার সঠিক উত্তরটা কি হবে? আপনাকে যখন ভাইবা বোর্ডে এই প্রশ্নটা করা হবে, তার বেস্ট পসিবল আনসার উইল বি আমাদের দেশের রাজধানী ঢাকা এই জন্য যে আমাদের মহান সংবিধানের অনুচ্ছেদ নাম্বার 5-এ বলা হয়েছে, অনুচ্ছেদ 5-এ বলা হয়েছে যে প্রজাতন্ত্রের রাজধানী হবে ঢাকা, প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা। আর ওই ঢাকার যে সীমানা সেটা আইনের দ্বারা নির্ধারিত হবে। এখন আপনাকে উত্তর দেওয়ার সাথে সাথে সম্পূরক প্রশ্নের সম্মুখীন হতে হবে। এখন আপনি যদি ভালো ভাইবা প্রার্থী হন, আপনি শুধু এরকম জ্ঞানমূলক প্রশ্ন উত্তর করলে হবে না, আপনাকে অবশ্যই মাথায় নিতে হবে যে এরপরের প্রশ্নটা কি হইতে পারে। তাহলে দেখি আমরা এখান থেকে আর কি কি প্রশ্ন হইতে পারে। আপনি যদি এইটা উত্তর দেন যে অনুচ্ছেদ 5, ঠিক আছে, এটা পরবর্তী প্রশ্ন কি হতে পারে এটা আমরা একটু পরে বলতেছি। এছাড়াও দেখেন, যখন আপনি রাজধানী ঢাকা বলবেন, ঢাকা কেন্দ্রিক আর কি কি প্রশ্ন হতে পারে। বলতে পারে ঢাকা কবে প্রথম বাংলাদেশের রাজধানী হয়, এই পর্যন্ত কতবার ঢাকা বাংলাদেশের রাজধানী হয়েছে। এগুলো আপনারা সবাই জানেন যে এই পর্যন্ত ঢাকা 5বার রাজধানী হয়েছে। প্রথম হয়েছে 1608 বা 10 সালে। হ্যাঁ, তারপর হলো পূর্ব পাকিস্তান হলো, আমাদের পূর্ব বাংলা ছিল, এক একবার এক একটা রাজধানী হয়েছে, বঙ্গভঙ্গ সহ রাজধানী হয়েছে। কিন্তু আমাদের এইখান থেকে যখন আপনাকে প্রশ্ন করবে বা এই সব প্রশ্নটা সরাসরি করছে আগে, যেমন বলছে আচ্ছা ঠিক আছে, একদম যদি উত্তর দেয় অনুচ্ছেদ 5, তাহলে আপনাকে বলবেন তাহলে কি রাজধানী চেঞ্জ করার সুযোগ আছে? তখনই আপনার মাথায় চলে আসবে, আরে আমি লিখিত তো পড়ছি অনুচ্ছেদ 142, অনুচ্ছেদ 142, অনুচ্ছেদ 142-এ কি বলা আছে? 142-এ খুব সুন্দর করে বলা আছে কিভাবে সংবিধান সংশোধন করতে হয়। তাহলে আপনি উত্তর দিয়ে দিবেন যেহেতু অনুচ্ছেদ 142 অনুসরণে আমরা সংবিধানে সংশোধনী আনতে পারি, তাই যদি কোনো কারণে প্রয়োজন হয় তাহলে আমরা এই 142 ব্যবহার করে রাজধানী পরিবর্তন করতে পারবো। আপনার মনে হতে পারে বাহ, আমি তো একটা খুব সুন্দর উত্তর দিয়ে দিছি, কিন্তু ইট উইল বি রং আনসার। কেন এটা রং আনসার হবে? কারণ তখন আপনাকে যেতে হবে সংবিধানের 7-এর খ। এখন যখনই সংবিধানের 7-এর খতে আপনি যাবেন, সেইখানে দেখতে পাবেন বলা আছে 142-এ যাই বলা থাকুক না কেন, হোয়াট এভার সেড ইন আর্টিকেল 142 ইট উইল নো ম্যাটার। এটা কোনো ব্যাপারই না, বা এটা কোনো কিছু প্রভাব ফেলবে না। 142 যাই বলা থাকুক না কেন, সংবিধানের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় সহ আরো বেশ কিছু ফিক্সড করা জায়গা আছে যেটা কখনোই সংশোধন যোগ্য নয়। যেহেতু ঢাকা বাংলাদেশের রাজধানী, অনুচ্ছেদ 5, আর অনুচ্ছেদ 5 আমাদের প্রথম অধ্যায়ে আছে, সুতরাং অনুচ্ছেদ 5 কি করা যাবে না?
চেঞ্জ করা যাবে না, অর্থাৎ বাংলাদেশের রাজধানী কখনোই আর চেঞ্জ করার সুযোগ নাই। তাহলে এরপরে আপনি যখন 7 খ উত্তর দিবেন, এখানে কিন্তু আপনাকে আরো প্রশ্ন করতে পারে যে তাহলে এটা কোন সংশোধনীর মাধ্যমে এইটা করা হয়েছে। দেখেন এটা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে করা হয়েছে। যেহেতু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে করা হয়েছে, তাই পঞ্চদশ সংশোধনী নিয়ে আবার আপনাকে প্রশ্ন করতে পারে। মনে রাখবেন, পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের সংবিধানের সবগুলো সংশোধনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সংশোধনী। এখান থেকে রিটেনও প্রশ্ন এসে থাকে, আসবে। এবং এই পঞ্চদশ সংশোধনী আমাদেরকে 72-এর সংবিধানের কাছাকাছি নিয়ে গেছে, অর্থাৎ আবার 72-এর সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো আছে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সেখানে বাংলাদেশ ফিরে গেছে। তাহলে আজকের উত্তরটা কি হলো? বাংলাদেশের রাজধানী ঢাকা এই জন্য যে আমাদের মহান সংবিধান অনুচ্ছেদ 5-এ বলা আছে যে ঢাকা হবে প্রজাতন্ত্রের রাজধানী, তাই ঢাকা রাজধানী, আর কোনোভাবেই এই ঢাকা বা রাজধানী পরিবর্তন করার সুযোগ আপাত দৃষ্টিতে নাই। আশা করি ভাইবা বোর্ডে যদি আপনি এই প্রশ্নটার সম্মুখীন হন, আপনি খুব সুন্দর করে উত্তর দিতে পারবেন। এছাড়া আপনি আপনার মতো করে উত্তরটা দিতে পারেন। তবে আমার মনে হয়েছে সংবিধান থেকে দেওয়াই ভালো।